রবিবার গোটা দেশের সঙ্গে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল রাজ্যেও। এদিন প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় স্থানীয় আসাম রাইফেলস ময়দানে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রূপান্তরের পথে এগিয়ে চলেছে ত্রিপুরা বলে জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। কেন্দ্রের সহায়তা এবং রাজ্য নেতৃত্বের অক্লান্ত পরিশ্রমে পরিকাঠামো, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ইত্যাদি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা বলেও জানিয়েছেন রাজ্যপাল। এদিন গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও ব্যক্ত করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। I am proud to say that my government is on the path of transformation. With the support of the central government and the dedication to our state leadership, we are witnessing progress in every sector, from infrastructure to healthcare, education, agriculture, and the welfare of all communities. I am also happy to say that my government has adopted state's emblem, marking a historic milestone in showcasing state's diverse culture and heritage. The state faced severe floods and landslides during August 2024 due to unprecedented rainfall. Tragically, 38 lives were lost and about 3.7 lakh people were evacuated. I extend my heartfelt condolence to the members of the bereaved families. ত্রিপুরাকে একটি নীতি আদর্শ সমৃদ্ধ রাজ্য হিসেবে গড়ে তোলারও এদিন আহ্বান রেখেছেন রাজ্যপাল। এই বিশেষ উপলক্ষে আসুন আমরা ত্রিপুরাকে দেশের একটি আদর্শ সমৃদ্ধ রাজ্য হিসাবে গড়ে তুলি। আসুন আমরা এই মহান দেশের ঐক্য অখণ্ডতা রক্ষা শক্তিশালী করি। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসাম রাইফেলস ময়দানে এদিন আয়োজিত হয় মার্চ পাস্ট, রাষ্ট্রীয় স্যালুট, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। आसाम राइफल्स पब्लिक स्कूल प्लाटून जो कभी इंद्रधनुष बन के खनकती है कलाई में, वही शक्ति है नारी जो कविता कली कहानी बन जाए। দীর্ঘ সংগ্রামের পর 1947 সালে 15 আগস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে ভারত। জন্ম হয় স্বাধীন ভারতের। এই নতুন ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংবিধানের প্রয়োজনীয়তা অনুভব হয় এবং এই প্রয়োজন পূরণের জন্য গঠন করা হয় একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দেশ ও জনগণের সকল চাহিদা ও স্বার্থের কথা মাথায় রেখে দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিনের চিন্তা চেতনার পর প্রণীত হয় দেশের সংবিধান। 1949 সালের 26 জানুয়ারি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটি অনুমোদন করে এবং সেই কারণেই প্রতি বছর 26 নভেম্বর পালিত হয় সংবিধান দিবস। এরপরে 1995 সালের 26 জানুয়ারি দেশের সংবিধান কার্যকর হয় এবং একটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। সংবিধান কার্যকরের 75 বছর পেরিয়ে 76-এ পা দিল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।